মালাক্কা প্রণালী নিয়ে কি রীতিমতো চাপে চীন, এমন প্রশ্নই ঘুরে ফিরে উঠছে সমগ্র বিশ্ব জুড়ে। কারণ মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে চীন তার ৮০% জ্বালানি সংগ্রহ করে বিভিন্ন দেশ থেকে। এবারে প্রশ্ন হলো, মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? উত্তর হলো সুমাত্রা ও মালয় উপদ্বীপের মাঝে অবস্থিত। সুমাত্রা দ্বীপটি সম্পূর্ণভাবেই ইন্দোনেশিয়ার অধীনে রয়েছে। পাশাপাশি মালয় উপদ্বীপ বেশ কিছু রাষ্ট্রের অধীনে রয়েছে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, পাপুয়া নিউগিনি এবং ফিলিপিনের মধ্যে অবস্থিত। এই অঞ্চলগুলির মধ্য দিয়ে 850 কিলোমিটার যে প্রণালী রয়েছে, যা চিকেন নেক বলা চীনের জন্য যথার্থ। কারণ চীন দীর্ঘ 850 কিমি সমুদ্রপথ অতিক্রম করে রীতিমতো ভারত এবং ভারতপ্রেমী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সামনে দিয়ে। কারণ ভারত মহাসাগরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট দাপট রয়েছে। সেখানে চৈনিক নৌবাহিনী রীতিমতো খুদে পালোয়ান বলা যায়, সেখানে চীনের নৌবাহিনী রীতিমতো খাটোই বলা যায়। এইবারে প্রশ্ন যে চীন কেন চাপে রয়েছে? এ পর্যন্ত সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, চীন যত জ্বালানি আমদানি করে তার ৮০% আসে মালাক্কা প্রণালী দিয়ে। এই মালাক্কা প্রণালী দিয়ে যখন চীন তার জ্বালানি সংগ্রহ করে, কারণ 2003 সালে প্রথম সে দেশের রাষ্ট্রপ্রধান হু জিনতাও একটি নভেম্বর মাসের আলোচনা সভায় বলেছিলেন মালাক্কা প্রণালী তাদের কাছে একটি বড় সংকট। তিনি বলেছিলেন দ্য মালাক্কা ডাইলেমা। এই শব্দটির পর 2013 সালে প্রথম ক্ষমতার মসনদে বসেন বাম নেতা শি জিনপিং। তিনি এসে উপলব্ধি করেন তাদের দেশে যেহেতু জ্বালানি ছাড়া বিন্দুমাত্র চলার উপায় নেই, তাই জ্বালানি সংগ্রহ করতে গেলে যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের টুটি চিপে ধরবে। সেই কারণে তারা ওয়ান বেল্ট ওয়ান রোড বা চায়না পাক ইকোনমিক করিডোর অথবা সিপিইসি অর্থাৎ চায়না পাক ইকোনমিক করিডোর, এই ইকোনমিক করিডোর করতে গিয়ে তারা $62 বিলিয়ন ব্যয় করে। লক্ষ্য হলো পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে সরাসরি জিনজিয়াং প্রদেশে তাদের জ্বালানি স্থলপথে টেনে নেওয়া। পাশাপাশি তারা মিয়ানমারের কিয়াপ্পু পোর্ট থেকে সে দেশের ইউনান প্রদেশ পর্যন্ত একটি পাইপলাইন স্থাপন করেছে, যে পাইপলাইনের মাধ্যমে তারা জ্বালানি সরাসরি সংগ্রহ করতে পারবে সমুদ্রপথ থেকে। অন্যদিকে থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে চাইছে শি জিনপিংয়ের সরকার। তারা ক্রা ইস্টোমাসে একটি খাল খনন করে তার মধ্য দিয়ে জ্বালানি সংগ্রহ করবে বলে ঠিক করেছে। কিন্তু বিশেষজ্ঞরা দেখেছেন মালাক্কা প্রণালীকে বাদ রেখে যদি তারা অন্য 3টি পথে জ্বালানি সংগ্রহ করে, সেই দেশের জ্বালানি সংগ্রহের পরিমাণ হবে 15 থেকে 20% মাত্র। অর্থাৎ যদি কোনো দিন জ্বালানির সংকটে ভোগে চীন, সেই ক্ষেত্রে তারা 45 দিন থেকে 60 দিন পর্যন্ত সেই দেশটিকে চালাতে পারবে। বাকি সময়ে অন্ধকারে নিমজ্জিত হবে চীন। সমগ্র বিশ্বে সমস্যা দেখা দেবে সমস্ত যন্ত্রাংশের, কারণ চীন সারা পৃথিবীময় বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে থাকে। সেই ক্ষেত্রে চীনের এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। যদিও দক্ষিণ চীন সাগরে চীন কৃত্রিম দ্বীপ তৈরি করেছে, যা আমেরিকার পক্ষেও একটি দুশ্চিন্তার কারণ। যদি কোনো কারণে মালাক্কা প্রণালী বন্ধ করে দেয় আমেরিকা, সেই ক্ষেত্রে চীনও কৃত্রিম দ্বীপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নৌবহরকে আটকে দেবে বলে তারা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে চীন কেন মালাক্কা প্রণালীকে এড়াতে চাইছে। কারণ মালাক্কা প্রণালীর 850 কিলোমিটার অতিক্রম করে চীনের তৈলবাহী জাহাজগুলি যখন সরাসরি দক্ষিণ চীন সাগরের অভিমুখে যাত্রা করবে, সেই সময় ভারতবর্ষের একটি শক্তিশালী ক্যারিয়ার অপেক্ষা করছে চীন সহ বিভিন্ন বৈদেশিক শক্তির ক্ষেত্রে। সেই এলাকাটির নাম হলো আন্দামান ও নিকোবর আইল্যান্ড। সেই সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারত এবং আমেরিকা যে কোনো সময় চীনের যে কোনো তৈলবাহী জাহাজকে টুটি চেপে ধরতে পারবে। আবার
ভারতের পূর্ব দিক মালাক্কা প্রণালীর পূর্ব দিকে যেমন ভারত চীনকে আটকাতে পারবে, ঠিক পশ্চিম দিকে সিঙ্গাপুরে অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বা 7th ফ্লিট। সেই সপ্তম নৌবহর দিয়ে চীনের যে কোনো যাত্রাপথকে ঠেকাতে আমেরিকার বিন্দুমাত্র সময় ব্যয় করতে হবে না, কারণ সেখানে শক্তিশালী মার্কিন সেনারা অবস্থান করছে। এইবারে প্রশ্ন হলো, তাহলে কি চীন পিছিয়ে যাবে? চীন অবস্থান করছে, কোনো কারণে যদি এই 3টি পথ ছাড়াও আরও বিকল্প কোনো পথ খোলা যায়, তাহলে চীনের পক্ষে জ্বালানি সংগ্রহ করা অত্যন্ত কার্যকর পদক্ষেপ হয়ে দাঁড়াবে। সেই কারণে চীন ইউনান প্রদেশ থেকে সরাসরি মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রামে একটি বন্দর আধুনিকীকরণের জন্য প্রস্তাব দিয়েছে, যে আধুনিকীকরণের ফলে মোংলা বন্দর দিয়ে সরাসরি তারা জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে যত কিছুই হোক, কোনোভাবেই যে ভারতও ছেড়ে দেবে না, কারণ ভারতের 3 দিকে যেমন হচ্ছে পাকিস্তানের সঙ্গে চীন সখ্যতা বাড়িয়ে সেখানে গোয়াদার বন্দর ব্যবহার করবে, অন্যদিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ব্যবহার করবে, সর্বোপরি বাংলাদেশের সঙ্গেও তারা সচেষ্ট হয়েছে নতুনভাবে পথ খোলার জন্য। কিন্তু ভারতও বসে নেই, কিন্তু ভারত ইতিমধ্যেই ইন্দোনেশিয়াতে গিয়ে তাদের সখ্যতা বাড়িয়েছে। ইন্দোনেশিয়া ভারতের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়েছে। এবারে ইন্দোনেশিয়ার গায়েই রয়েছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীতে ইন্দোনেশিয়ার মতন একটি রাষ্ট্রে ভারতের শক্তিশালী অবস্থান রীতিমতো চীনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তাই আগামী দিনে চীনকে যে কিছুতেই এগোতে দেবে না আমেরিকা এবং ভারত, তা একরকম স্পষ্ট। যারা যারা ভারতকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে চান, তারা এই প্রতিবেদনের কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ। আগামী দিনে ভারত আরও শক্তিশালী হোক, এমনটাই কামনা সকলের থাকা উচিত। নমস্কার।